আজকে আপনার হাতে একটি ভালো মোবাইল ফোন নেই বলে খুব ভালো ছবি তুলতে পারছেন না। ফেসবুকে বা ইনস্টাগ্রামে যদি ছবি আপলোড দেন, বন্ধুরা মজা করে বলে খুব সুন্দর ফটো, নাইস ফটো, আক্কাস আলী। তো এখন থেকে শুনতে হবে না আক্কাস আলী, অথবা শুনতে হবে না মর্জিনা। আজকে থেকে ছবি কে করে তুলবেন, কারিনা অথবা জাক্কাস আলী। তো কিভাবে করবেন অবশ্যই আমি দেখাবো, তবে আপনাদের কিন্তু ছোট একটি কাজ করতে হবে। কি কাজ তাও বলে দিতে হবে। আচ্ছা, বলেই দিলাম, চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো বন্ধুরা, পাশাপাশি কিন্তু বেল আইকনটিও প্রেস করে রাখতে হবে, কারণ এমন মজার ভিডিও কিন্তু আমরা প্রতিনিয়ত নিয়ে আসতেছি। তো এর জন্য আমরা এই যে ছবিটা রয়েছে, মর্জিনার ছবিটা আমরা ফটোশপে ওপেন করে নিব। তো ফটোশপে ওপেন করে নিলাম। তো এখন এই ছবিটাকে আমার যে কাজটি করতে হবে, ছবিটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে হবে। তো আমি এই জন্য কুইক সিলেকশন টুলস ফটোশপ থেকে, আমরা কিন্তু ফটোশপের আজকে মাত্র চতুর্থ পর্ব, ঠিক আছে। আমরা প্রথম পর্বে টুলস পরিচিতি, দ্বিতীয় পর্বে আমরা দেখিয়েছি কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, এবং আজকে তৃতীয় পর্বে আমরা মোটামুটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে অন্য ছবি বসানো বা পাসপোর্ট সাইজ ছবি দেখিয়েছি। আজকে আমরা একটি ডিএসএলআর মুড ছবি কিভাবে তৈরি করবেন তা দেখাবার চেষ্টা করতেছি। তো বন্ধুরা, প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তো এর জন্য আমরা ছবিটাকে সিলেক্ট করলাম, জাস্ট ছবিটার উপরে কুইক সিলেকশন টুলস দিয়ে ছবিটার উপরে ধরার সাথে সাথে আমার ছবিটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। আমার তেমন কোনো কাজ করতে হবে না, ঠিক আছে। যে অপশনটা বেশি আসবে ওই অপশনটা অল্টার বাটন চেপে ধরে যদি আমরা ড্র্যাগ করি, তাহলে বেশি যে অংশটা আসবে সেই অংশটা আবার কেটে যাবে। যেমন আমার মাথার উপরে কিছু অংশ বেশি রয়েছে, আমি অল্টার বাটন চেপে ধরছি, বৃত্তর মাঝে কিন্তু একটা মাইনাস চিহ্ন চলে আসছে। এখন আমি যদি বেশি অংশটায় ধরি, আমার যে বাড়তি অংশটা রয়েছে বাড়তি অংশটা কেটে যাবে, ঠিক আছে। আবার আবার এই অংশটায় আমার কম হয়েছে, আমি এই অংশটায় আবার অল্টার বাটন ছেড়ে দিয়ে যদি আবার ড্র্যাগ করি, তাহলে কিন্তু আমার এই অংশটা সিলেক্ট হয়ে যাবে। আমার মোটামুটি সিলেক্ট করা শেষ। এখন যে আমার প্রথম যে কাজটি করতে হবে, এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা আমার কেটে নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড কাটার পূর্বে আমার যে কাজটি করতে হবে, আমার ডিফাইল ইজিট যে অপশনটা রয়েছে এই অপশনটায় আমি যাব, যার কারণে এই যে ছবিটা দেখেন সাইডে যে কাটা কাটা অপশনগুলো রয়েছে এই অপশনগুলো চলে যাবে। অপশনগুলো রিমুভ হয়ে আমার ছবিটা কিন্তু স্মুথ হয়ে যাবে, ঠিক আছে। এর জন্য আমরা এই অপশনটা ব্যবহার করব। এই অপশনটা ব্যবহার করে আমরা কিছুটা মাইনাস প্লাস করে দিব, তাহলে আমার ছবিটা কিন্তু সাইড একদম পারফেক্টভাবে চলে আসবে। দেখেন বন্ধুরা, আমার সাইডটা কিন্তু খুব সুন্দরভাবে পারফেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার মোটামুটি পারফেক্ট হয়ে আসলো। আমি এন্টার দিয়ে দিলাম, শেষ। আমার কিন্তু কাজ শেষ। এখন কন্ট্রোল এবং জে বাটন একসাথে প্রেস করতে হবে, কন্ট্রোল প্লাস জে প্রেস করলাম আমি। প্রেস করার সাথে সাথে আমার একটা লেয়ার থেকে দুইটি লেয়ারে পরিণত হলো। এখন উপরের যে লেয়ারটি কিন্তু আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। তারপরে আমরা নিচের লেয়ারটিকে হাইড করে দিলাম। এখন প্রথম কাজটা হচ্ছে আমরা ছবিটার কিছুটা কালার চেঞ্জ করে নিতে পারি। এর জন্য কন্ট্রোল বি বাটন প্রেস করলে আমার এমন একটি বক্স চলে আসবে। আমি এখান থেকে ছবিটা একটু কালার চেঞ্জ করে নিলাম হালকা, এবং কন্ট্রোল এম বাটন প্রেস করার সাথে সাথে এমন একটি বক্স আসবে, এখান থেকে আমি কিছুটা ব্রাইটনেস বাড়িয়ে নিলাম। ওকে, ব্রাইটনেস আপনি প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে নেবেন, এবং বাড়িয়ে না নিলেও হবে। এখন আমি এই ব্যাকগ্রাউন্ডটা এই ছবিটার উপরে বসিয়ে দিব, এবং এই ব্যাকগ্রাউন্ডটা বুলার করে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে নিব। এর জন্য আমাকে তিনটি কাজ করতে হবে। প্রথমত আমরা ছবিটাকে ব্যাকগ্রাউন্ডের উপর নিয়ে যাব। ছবিটাকে মুভ টুল সিলেক্ট করলাম, ছবিটাকে ধরলাম, ছবিটা চেপে ধরে ব্যাকগ্রাউন্ডে ছেড়ে দিলাম। বন্ধুরা, আমার আরেকটি কাজ করতে হবে, ছবিটার রেজুলেশন কম আছে, আমি রেজুলেশন ঠিক করে নিচ্ছি। এর জন্য ইমেজ থেকে ইমেজ সাইজ থেকে রেজুলেশন আমি 300 করে দিব। 300 দিয়ে এন্টার দিয়ে দিব, তাহলে আমার এই ছবিটার যে রেজুলেশন ছিল রেজুলেশনটা ঠিক হয়ে যাবে। আমার ছবিটার রেজুলেশন ঠিক হয়ে গেছে। এখন আমার ছবিটাকে এই ব্যাকগ্রাউন্ডের উপর বসাতে হবে। আমি ছবিটায় গেলাম, ছবিটাকে টেনে নিয়ে ব্যাকগ্রাউন্ডের উপরে ছেড়ে দিব। তো বন্ধুরা, ছবিটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের পিছনে চলে আসলো, ঠিক আছে। এখন যে আমার কাজটি করতে হবে, আমি একটু বড় করে নিলাম। এখন এই ছবিটাকে আমার পারফেক্টভাবে বসাতে হবে, এবং এখানে কিন্তু পিছনে এই যে নদী রয়েছে এই নদীটাকে আমরা কেটে শুধু এখান থেকে ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করবো। এর জন্য আমরা ব্যাকগ্রাউন্ডের লেয়ারটিকে লক আছে লকটা অফ করে দিব, ঠিক আছে। লক ক্লোজ করে দিলাম। এখন এখান থেকে জুম করে নিব। কন্ট্রোল টি বাটন প্রেস করার সাথে সাথে চারপাশে এমন একটি বক্স চলে আসবে, দেখেন। নিচের বক্সটাকে আমরা টেনে ছবিটাকে জুম করে নিলাম, এবং সাইডের বক্সকে টেনে নিলাম। দেখেন বন্ধুরা, ছবিটা অনেকটা জুম হয়ে গেল।
এখন আমার কিন্তু পিছনে যে নদী ছিল নদীটা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। ঠিক আছে, এখন আমি ছবিটা প্রয়োজন মতো আমি একটু ক্রপ করে নিতে পারি, অথবা আচ্ছা ছবিটা ক্রপ করার প্রয়োজন নেই, আমি নিচের ছবিটা বড় করে নিচ্ছি। এই ছবিটা কন্ট্রোল টি বাটন প্রেস করবেন, কন্ট্রোল টি বাটন উপরের লেয়ারে যাবেন, উপরের লেয়ারে গিয়ে কন্ট্রোল টি বাটন প্রেস করবেন, এরপরে দেখবেন ছবির চারপাশে একটা বক্স চলে আসছে। সেখান থেকে আপনি কন্ট্রোল এবং শিফট বাটন একসাথে চেপে ধরে যদি টান দেন উপরে, তাহলে কিন্তু আপনার ছবিটা বড় হয়ে যাবে। ঠিক আছে, যতটুকু প্রয়োজন পড়বে আপনার ততটুকু রেখে এন্টার দিয়ে দিবেন। আমার কাজ শেষ। এখন প্রধান কাজ হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু যে গাছগুলো কিন্তু আমার ভালো দেখাচ্ছে না, এখন ব্যাকগ্রাউন্ডটা আমার চেঞ্জ করতে হবে, বুলার করতে হবে। এর জন্য আমি প্রথমে যাব ফিল্টারে, এরপরে যাব বুলার অপশনে, সেখান থেকে যাব টিটান্স বুলার। দেখেন, যাওয়ার পরে আমার এমন একটি বক্স চলে আসবে। বন্ধুরা, বক্সটাকে আপনি উপরের অংশ একদম উপরে টেনে নিয়ে যাবেন, বুলারটা বাড়িয়ে দিবেন এবং এটাকে নিচে নিয়ে আসবেন। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি বুলার করে নেবেন। বন্ধুরা, আমার প্রয়োজন অনুযায়ী আমি কিন্তু ছবিটার পিছনটা বুলার করে নিলাম। এখন আমি এন্টার দিয়ে দিব। একটু টাইম লাগতেছে বন্ধুরা, ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। সকলের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলেই কিন্তু বন্ধুরা আমাদের চ্যানেলে যতগুলো আপডেট যে কোর্সগুলো রয়েছে, ফটোশপ টিউটোরিয়াল, এসইও মার্কেটিং, ফেসবুক থেকে ইনকাম করার মাধ্যম, এরপরে রয়েছে মাইক্রোসফট অফিস A to Z সহ যতগুলো কোর্স রয়েছে সবগুলো আপনি দেখতে পারবেন। তো বন্ধুরা, আমাদের কিন্তু কাজটি লোডিং হচ্ছে। এতক্ষণ তো লোডিং হওয়ার কথা না, আমার মনে হয় রেজুলেশনটা একটু বাড়িয়ে নিয়েছি আমি, যার কারণে এতক্ষণ টাইম নিতেছে। তো বুলার করার পরে আমার যে প্রথম কাজটি করতে হবে, এই ছবিটার যে কালারটা রয়েছে কালারটা চেঞ্জ করতে হবে। এর জন্য আমি যে প্রোগ্রামগুলোতে যাব তা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবার চেষ্টা করব। আপনারা কিন্তু সম্পূর্ণ সেই ঠিক একইভাবে কাজগুলো করে নেবেন, তাহলেই কিন্তু আপনার ছবিটা একটা ডিএসএলআর ছবিতে পরিণত হবে। তো আমরা প্রথমে কিন্তু ছবিটাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম, এরপরে একটি নতুন ছবি নিলাম, সেই ছবির ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেছি সেই ছবিটা বসিয়ে দিলাম। তো আমাদের কিন্তু বুলার করা শেষ। ঠিক আছে, ছবিটা বুলারটা একটু নিচে দিয়ে দেই, আমরা টেনে নিয়ে পারফেক্ট করে দিলাম। দেখেন বন্ধুরা, ছবিটা কিন্তু আমাদের কিন্তু এখন অনেক সুন্দর লাগতেছে, একটা ডিএসএলআর ছবির মতো চলে আসছে। এখন পিছনের কালারটা আমরা কিন্তু কন্ট্রোল বি বাটন প্রেস করে কিছুটা রেড করে দিতে পারি, কিছুটা রেড, এবং কন্ট্রোল এম বাটন প্রেস করে কিছুটা কন্ট্রাস্টটা বাড়িয়ে নিতে পারি পিছনের ব্যাকগ্রাউন্ডের। ঠিক আছে, আমরা কিছুটা কালার চেঞ্জ করে নিলাম এবং এরপরে আমরা কন্ট্রোল এম বাটন প্রেস করলাম। কন্ট্রোল এম বাটন প্রেস করার পরে যে অপশনটা আসছে এখান থেকে আমরা কিছুটা ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে নিলাম। এখন ছবিটারও আমরা কিছুটা ব্যাকগ্রাউন্ডের সাথে যাতে মিল হয় এমন কিছুটা রাখার চেষ্টা করব। তো আমাদের কিন্তু কাজ মোটামুটি কমপ্লিট। এখন যে কাজটি আমাদের করতে হবে, নেক্সটে আমরা ছবিটার দেখেন কালারটা কিন্তু আমাদের মোটামুটি ম্যাচিং হয়ে গেল। একটা পারফেক্ট কালার নিয়ে আসার জন্য এখন আমরা লেন্সের কাজ করব। ঠিক আছে, এখন আমরা লেন্সের কাজ করব। এখন এর জন্য আমরা দুইটা লেয়ারকে অ্যাডজাস্ট করে দিব। কন্ট্রোল শিফট ই বাটন প্রেস করার সাথে সাথে আমাদের দুইটা লেয়ার কিন্তু এক হয়ে গেল। এখন আমার যে কাজটি করতে হবে, কন্ট্রোল শিফট
এ বাটন প্রেস করতে হবে একসাথে, তাহলে কিন্তু আমার নতুন একটি অপশন চলে আসবে। সেখান থেকে আমার যে কালারটা রয়েছে, আমি কালারটা কিছুটা চেঞ্জ করে নিচ্ছি। দেখেন বন্ধুরা, একদম পারফেক্ট যাতে একটি কালার হয় ডিএসএলআর ছবির মতো, তেমন একটি কালার আমরা ছবিটাকে বানিয়ে নিব। আমার কাজ মোটামুটি শেষ। আপনারা স্টেপ বাই স্টেপ যদি করেন তাহলে ঠিক সেমভাবে কাজগুলো করতে পারবেন বন্ধুরা। এখানে সকল কাজ শেষ আমার। এখন আমি লেন্স কারাপশন যাব। এর জন্য যে কাজটি আমার করতে হবে, আমি এখান থেকে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে আমার যেতে হবে ফিল্টার থেকে ক্যামেরা রো ফিল্টার নামের একটি অপশন পেয়ে যাব। আমরা ফিল্টার থেকে ক্যামেরা রো ফিল্টার একটি অপশন পেয়ে যাব। সেখান থেকে আমরা ওকে দিয়ে দিব। ওকে দিলাম। দেখেন আরেকটি অপশন চলে আসছে। এখান থেকে আমরা যাব কাস্টমসে। আমি আবারও দেখাচ্ছি, ফিল্টার থেকে ক্যামেরা রো ফিল্টার আমরা এটি ওপেন করে দিচ্ছি। এখন কিন্তু আমাদের আরেকটি কাজ করতে হবে, লেন্স কারাপশন। ঠিক আছে, এই অপশনটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার আরেকটি বক্স চলে আসলো। বক্স থেকে আমি এখানে দেখেন কাস্টমস নামে একটি অপশন পেয়ে যাব। কাস্টমসে গেলাম। কাস্টমে যাওয়ার পরে আমি কিন্তু দেখেন এখান থেকে কিছুটা চেঞ্জ করে নিলাম, যার কারণে আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডের পিছনটার কালারটা আরও সুন্দর হয়ে আসছে। দেখেন বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডের লাইটটা কিন্তু আমার কমে আসলো। এরপরে আমি ওকে দিয়ে দিব, জাস্ট ওকে দিয়ে দিব, তাহলে কিন্তু আমার কাজ শেষ। বন্ধুরা, নেটওয়ার্কের কারণে আপনারা হয়তোবা দেখতে একটু কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারতেছি, কারণ সব কাজগুলো আমার কম্পিউটার স্ক্রিনে দেখালেও আপনারা ঠিকভাবে কাজগুলো আর কি একটু আমার করতে কষ্ট হচ্ছে নেটওয়ার্কের কারণে। তো বন্ধুরা, আমি কিন্তু সম্পূর্ণভাবে ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পরে একটা সুন্দর কালার তৈরি করেছি। দেখেন, যেখানে আপনি একটা ডিএসএলআর মোড ছবিতে পরিণত হয়ে গেল। এখান থেকে আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী একটি কালার রেখে দিলে ছবিটা প্রিন্ট করতে পারবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি অনেক বড় হয়ে গেল, যার কারণে আজকের ভিডিও আর বেশি লম্বা করব না। আপনাদেরকে আজকে মোটামুটি দেখালাম কিভাবে একটি নর্মাল ছবিকে একটি ডিএসএলআর মোডের ছবিতে পরিণত করবেন। তো আপনারা যে কোনো সময় বা যে কোনো প্রবলেম যদি মনে করেন তাহলে আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদেরকে সেই সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এই কামনা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।